বরাবরই আমার পছন্দের খাবার হচ্ছে টক দই। টক দই আমার খুবই পছন্দের একটা খাবার। আর সেদিন দেখলাম বাস্কেট থেকে টক দইটা এনে খুবই ভালো লেগেছিল। মানে অতিরিক্ত টক নেই। অনেকগুলো টক দই আছে যেগুলো খাওয়ার সময় অতিরিক্ত টক লাগে আসলে। যাই হোক, হাঁটতে হাঁটতে বাস্কেটে চলে গেলাম। এখানে দেখলাম যে ডিসকাউন্ট এখনও চলতেছে, অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আছে। যাই হোক, একদম নিরিবিলি, যেহেতু কোরবানির পরপর মানুষজন খুব একটা নেই, লোকজনের ভিড় নেই, খুবই পরিচ্ছন্ন। আর খুব সুন্দর একটা মিউজিক বাজতেছিল, খুব ভালো লাগছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে কি আছে না আছে সেগুলোও দেখছিলাম, কি প্রয়োজন হবে সেটাও দেখছিলাম। অনেক অনেক তেল দেখলাম এবার। যাই হোক, সমস্যা নেই, ভালোই লেগেছিল। তবে আমি গিয়েছিলাম যেহেতু টক দইয়ের জন্য, মূলত আমি টক দইটাই নিব আজকে। আমার অনেক কেনাকাটা আগেও হয়েছে বাস্কেট থেকে। ওরা তো আমাদেরকে কুপন দিয়েছিল, এগুলো ড্র হবে 15 তারিখ। দেখা যাক, ভাগ্যে কিছু থাকলে হয়তো পাবো, আর পেলে তো আপনাদেরকে দেখাবই। এই যে ড্রাই ফ্রুটস কিন্তু খুব সুন্দর করে করে সাজিয়েছে। আমার কাছে ড্রাই ফ্রুটস দেখলে খুব ভালো লাগে, খুবই লোভ হয়। যাই হোক, এই যে এগুলো হচ্ছে বিস্কিট, বেকারি আইটেম আর কি। এগুলোও খুবই মজার, লোভনীয় ওদের। আর সব কিছুই আছে, মিষ্টি, দই, কিংবা যা যা থাকার আর কি মিষ্টি আইটেমের মধ্যে, কেক। এই যে দেখেন কত সুন্দর সুন্দর করে সাজিয়েছে, আসলে লোভ লাগছিল আমার কাছে, যদিও আমি খুব কমই খাই মিষ্টি। হাঁসের ডিম ছিল 20 টাকা পার পিস করে। হাঁসের ডিম দেখতে আমার খুবই ভালো লেগেছিল। যাই হোক, এদিকে কুকারিস আইটেম দেখছিলাম আসলে নতুন কিছু আছে কিনা, কিংবা আমার বাসায় যেগুলো নাই সেগুলো কিছু পাবো কিনা। আসলে খুব একটা নতুন কুকারিস ওরা এখনও আনে নাই। আমি কোরবানির আগেও দেখেছিলাম, তখনও আমার কাছে মানে নতুন কিছু ওদের কাছে দেখি নাই। যাই হোক, তারপরেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনারাও দেখবেন বাস্কেটে মূলত কী আছে। এখানে অনেক অনেক ব্যাগ আছে, পার্স আছে, আর বেশিরভাগ দেখলাম টাওয়েল। এগুলো আর কি গতানুগতিক সব কিছু। আর টাওয়েল দেখলাম, তবে কাপড় চোপড় নেই। যাই হোক, এই যে অনেক অনেক টাওয়েল দেখলাম, খুব সুন্দর। তারপর হচ্ছে এই যে শাওন পাপড়ি, অনেকেই খেতে চায় কিন্তু এটাও প্রাইসটাও দেখে নিচ্ছেন নিশ্চয়ই আপনারা। খুবই সুন্দর লাগছিল, লোভনীয় একটা খাবার। আর এই যে দইগুলো দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। দইয়ের প্রতি আমার দুর্বলতা, বিশেষ করে টক দই, যেহেতু ডায়াবেটিস আছে, মিষ্টি দই আমি খেতে পারি না। টক দই প্রেশারের জন্য ভালো, আমার হাই প্রেশার আছে। আর টক দই মূলত আমি এমনিতেই পছন্দ করি, আমার খেতেই হয়। যাই হোক, অনেক অনেক কেক এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। সব রকমের আইটেম আছে, আসলে মজার সব কিছুই আমার কাছে ভালোই লাগে। এই সিঙ্গারাগুলো দেখেন খুবই সুন্দর, বিশাল বড় বড়, 25 টাকা। তারপর হচ্ছে যে পার পিস 100 করে পিৎজা বিক্রি হচ্ছে, বার্গার আছে, শর্মা আছে, 120 টাকা করে পার পিস শর্মা লেখা আছে, পেটিস আছে, সব কিছুই আছে মূলত। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। যারা চট্টগ্রামে আছেন তারা বাস্কেটে গেলে কিন্তু এই জিনিসগুলো পাবেন। যাই হোক, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমি যেহেতু সবসময় যাই বাসার পাশে, যার কারণে হচ্ছে ভিডিও যেহেতু বানাই, সেই জন্যই আমি আসলে মূলত দেখাচ্ছি এগুলা। যাই হোক, দেখে শুনে আমি একটা দই নিয়ে নিয়েছি। আর জিজ্ঞেস করলাম আসলে আপনাদের টক দইটা মিষ্টি মিষ্টি কেন, এটা কি আসলেই টক দই কিনা। তারা বলল যে হ্যাঁ, আমাদের এটা টক দই, এটা একটু মিষ্টি ভাব থাকে। আমি বললাম যে ভালোই, আমার খেতে ভালো লেগেছিল। অনেক অনেক আইসক্রিম দেখতে পাচ্ছেন এখানে, আইসক্রিম দেখলেও কিন্তু লোভ হয়, তবে এখন আর ওভাবে খেতে পারি না, বাচ্চারা খায়, ওদের জন্য আনা হয়। এখনও ফ্রিজে যেহেতু আছে তাই আর আইসক্রিম নিলাম না। এখানে চিজ, বাটার সব কিছুই আছে। তারপর এইভাবে করে একটা ঝুড়ি রাখা হয়েছে, এটা একটা প্যাকেজের মতো করে রাখা হয়েছে। দাম লেখা নেই, এটা হয়তো ওদের সাথে কথা বললে দামটা ওরা ফিক্সড করে দিবে। আর এই যে আমার টক দই নেওয়া হয়ে গিয়েছে, টক দই নিয়ে বাসায় চলে আসব। এখন আবার চলে গিয়েছি আমি বনফুলে, ওখান থেকে কিছু বাকরখানি নিব। আসলে বাচ্চারা বাকরখানি পছন্দ করে। এখানে মিষ্টি দই আছে 350 করে, এই যে মাটির পাত্রে। আমার কাছে অতটা ভালো লাগে না আসলে। অনেক অনেক দই আছে বিভিন্ন দামের, এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। কেকও আছে। গিয়েছিলাম মূলত আমরা বাকরখানির জন্য। ওদের বাকরখানি এখন 20 টাকা পার পিস। আর এই যে আমাদের দই, দুইটাই নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আজকের